কানপুরের মাটিতে এ যেন রীতিমতো কান ধরে উঠবোস করানো হলো বাংলাদেশি বোলারদের। এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে গোটা ক্রিকেট বিশ্ব যা দেখেনি সেটাই এবার দেখল কানপুর টেস্টে, যেখানে এর আগে পর্যন্ত টেস্ট ক্রিকেটে 8 রান রেটে কখনো 100 রানই ওঠেনি। সেখানে ভারতীয় দল 285 রান তুলল মাত্র 34 ওভার 4 বলে। রান রেট দাঁড়ায় 8.22। দলগতভাবে দ্রুততম 50 এবং 100 থেকে দ্রুততম 250 টেস্টে সবই করলেন রোহিতরা। ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল থেকে বীরেন্দ্র সেহবাগ। টেস্ট ক্রিকেট এতকাল বহু তারকার তাণ্ডব দেখলেও কানপুরের মাটিতে সোমবার ভারত দলগতভাবে যে ক্রিকেটটা খেলল তাতে শুধু খড়কুটোর মতো উড়ে গেল না, লণ্ডভণ্ড হয়ে গিয়েছে টেস্ট ক্রিকেট ইতিহাসের গোটা রেকর্ড বুক। গত বছর পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল নিজেদের সর্বোচ্চ 7.54 রান রেটে করেছিল 2 উইকেটে 181 রান। 24 ওভারে সেই রান তুলে ডিক্লেয়ার করেছিল টিম ইন্ডিয়া। এবার ভারতীয় দল সেই রান রেটকেও ছাপিয়ে গেল। বাংলাদেশ বোলারদের বিরুদ্ধে অবশ্য স্রেফ রান রেটের নিরিখেই টিম ইন্ডিয়া রেকর্ড করেছে তেমনটা নয়। এই টেস্টে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল যেখানে শুরু করেছিলেন, লোকেশ রাহুল, আকাশদীপরা সেইখানেই শেষ করেছিলেন বলা যায়। কারণ 50 থেকে 250 সব ধাপেই ভারত পৌঁছল টেস্ট ফরম্যাটে দ্রুততম দল হিসেবে। এক নজরে টেস্টে দ্রুততম 50 থেকে 250 ভারতের। মাত্র 3 ওভারেই আসে প্রথম 50 রান। 10 ওভার 1 বলে অর্থাৎ 61 বলে আসে ভারতীয় দলের প্রথম 100 রান। 18 ওভার 2 বলে অর্থাৎ 110 বলে আসে ভারতের 150 রান। 24 ওভার 2 বলে অর্থাৎ 146 বলে ভারতীয় দল তোলে 200 রান। 30 ওভার 1 বলে টিম ইন্ডিয়া পৌঁছে যায় 250 রানের গণ্ডি। সব মিলিয়ে কানপুর টেস্টে দর্শকরা উপভোগ করল টেস্ট ম্যাচের টি20 ইনিংস। এছাড়াও এক ক্যালেন্ডার ইয়ারে 6 মারার নিরিখেও ইংল্যান্ডকে টপকে গেল রোহিত শর্মার ভারতীয় দল। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।